আমাদের সঙ্গে আছেন মিস্টার আচার্যি। মিস্টার আচার্যি আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম মেম্বার। মিস্টার আচার্যি, আমাদের ট্যুর, এই 14 দিনের ট্যুর আজকে শেষ হলো। এখন আমরা রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে বসে আছি। মিস্টার আচার্যি, এই যে ব্যাকপ্যাকারসদের যে একটা ভিন্ন প্রয়াস, একটা অন্যরকম একটা প্রয়াস, যেখানে কোনো মিডলম্যান ছাড়া আপনারাই আপনাদের মতন করে বুকিং করে সবকিছু ঘুরছেন, সঙ্গে আমি থাকছি, এই 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 নিউ কনসেপ্টে ঘুরে কেমন অভিজ্ঞতা হলো যদি একটু বলেন। ওভারঅল ওভারঅল খুবই সুন্দর অভিজ্ঞতা হলো। যেদিন শুরু করেছিলাম তখন থেকে মনে একটা সংশয় ছিল, একা একা প্র্যাকটিক্যালি বলতে গেলে একা একাই কিভাবে জিনিসটা কমপ্লিট হবে। তো ওভারঅল সেদিন থেকে 6 তারিখ রাত থেকে আজ 20 তারিখ সকাল খুব ভালো কাটিয়েছি আমরা। এই গ্রুপে থেকেও সব কিছু নিজেরা করলাম, খাওয়া দাওয়া নিজেরা করলাম, নিজেরা বাজার করলাম, তারপর ঘোরা, সব কিছু খুব ভালো হয়েছে। এয়ারবিএনবিতে কিছু কিছু রুমে একটু ছোট রুম ছিল, একটু অ্যাকোমোডেশনে জাস্ট সবাই মিলে এক জায়গায় রান্নাঘরটা একটু ছোট, কিন্তু আমরা ম্যানেজ করে নিয়েছি, কোনো সমস্যা হয়নি। ওভারঅল ইটস গুড, খুবই ভালো হয়েছে। এক কথা বলে খুবই ভালো। আমি রিকমেন্ড করবো আরও যারা আছে সবাই যদি আসে খুবই ভালো হবে। আচ্ছা মিস্টার আচার্যি, অ্যাজ এ ফার্স্ট টাইম ট্রাভেলার, আপনি যদি একা আসতেন তাহলে কি, তাহলে যে যে প্রসিডিওরটা আপনাকে ফলো করতে হতো, সেটা আপনার পয়েন্ট এ টু বি তে মেট্রো হোক বা বাস হোক বা ফুল আইটিনারিটাকে ফলো করে যাওয়া, যেমন আমরা করলাম, মানে আমি বলছি, আমাদের আমাদের অ্যাসিস্ট্যান্স ছাড়া বা আমার অ্যাসিস্ট্যান্স ছাড়া কি আপনার জন্য সম্ভব ছিল যে অ্যাজ এ ফার্স্ট টাইম ট্রাভেলার সম্পূর্ণ করা? না, ফার্স্ট টাইম তো সবসময় মনে একটা সংশয় থাকে। ফার্স্ট টাইম যদি আমি একা আসতাম তাহলে আরও প্রবলেম বেশি হতো, কিন্তু এখন আমি এই ব্যাকপ্যাকার্সের সাথে আসার পর এখন মোটামুটি কনফিডেন্স যে নেক্সট টাইম আমি আসতে পারবো এবং ম্যানেজ করে নেব। খুবই ভালো হয়েছে। নিজের হাতেও আমিও মেট্রো টিকিট কীভাবে কাটতে হয় দেখেছি, বাস টিকিট কীভাবে কাটতে হয় দেখেছি, কীভাবে টিকিট ভ্যালিডেট করতে হয় দেখেছি, ট্রেন সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে, ইউরেল গ্লোবাল বাস সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ। ওটা খুব দরকার। হ্যাঁ, নতুন জায়গাতে গেলে, কারণ কি কোথাও ওরা কিভাবে ফাইন করে দেবে এটা বলা খুব মুশকিল। হুম। তো সেই জানাটা অবশ্যই খুব জরুরি, কিন্তু সেক্ষেত্রে একটা ওভারঅল কনসেপ্ট হয়ে গেল, এটা খুব জরুরি ছিল। নেক্সট টাইম আমি প্ল্যান করবো যদি আসি একাই আসি, আর নয়তো ব্যাকের কাছ থেকে হেল্প তো নেবই, ওরা বলেছে হেল্প করবে। হ্যাঁ, তো দ্যাটস অল, খুব ফাইন, ঠিক আছে। থ্যাংক ইউ মিস্টার আচার্য। আমাদের সঙ্গে আছেন আমাদের গ্রুপের অন্যতম মেম্বার মিস্টার শান্তনু সেন। মিস্টার সেন, আমাদের ট্যুর আজকে শেষ হলো। এখন আমরা রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে আমরা বসে আছি। তো এই প্রায় 13-14 দিনের যে অভিজ্ঞতা, প্রায় 16 জন অজানা ব্যক্তির সঙ্গে মিলেমিশে ঘোরা, এই এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদেরকে বলেন, হাউ ওয়াজ ইট? না, 16 জন অজানা ব্যক্তি ছিল বটে, তবে এখন আর কেউ অজানা নয়। সবাই নিজেদের পরিবারের মতো হয়ে গেছে এবং প্রত্যেকজন মানুষই খুবই ভালো। ইউরোপে অ্যাজ এ ফার্স্ট টাইম ট্রাভেলার আপনার ট্রেন অভিজ্ঞতা কেমন লাগলো, আর আর ইউরোপের কোন জিনিসটা আপনার সবচেয়ে অ্যাট্রাক্ট করলো আপনাকে? ট্রেনগুলো তো প্রত্যেকটাই খুবই ভালো, ট্রেনের অভিজ্ঞতা খুবই ভালো। প্রত্যেকটি ট্রেনই বেশ ঝাঁ চকচকে ট্রেন, সুন্দর। আর ইউরোপের যেটা প্রধান ব্যাপার হচ্ছে কি, এটা মূলত পরিচ্ছন্নতা এবং দূষণমুক্ততার জন্য ইউরোপকে এগিয়ে রাখতেই হবে। এই ব্যাপারে কোনো দ্বিধা রাখলে চলবে না। আচ্ছা মিস্টার সেন, আমাদের যে এয়ারবিএনবি গুলো ছিল, আমাদের মোট 5 জায়গায় এয়ারবিএনবি ছিল: প্যারিস, ইন্টারলেকেন, মিলান, ভেনিস এবং রোম। অ্যাজ এ সোলো ট্রাভেলার, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আপনার কি মত? কেমন 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 আমাদের এয়ারবিএনবি গুলো? প্যারিসের এয়ারবিএনবিটা খুব একটা ভালো ছিল না, বাকি এয়ারবিএনবি গুলো ঠিকঠাকই আছে। আর মিলানের এয়ারবিএনবিটাই সবচেয়ে ভালো ছিল, এটাই বলছি। এমনি আচ্ছা। বাকি সবগুলোই এয়ারবিএনবি গুলো খারাপ ভালো ছিল। তাহলে আপনি এক কথায় আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কে যদি একটা সেন্টেন্সে বলতে হয়, তাহলে হাউ উইল ইউ ফ্রেম ইট? না, এক্সপিরিয়েন্স ইজ ওভারঅল গুড। আচ্ছা, মেনি থ্যাঙ্কস মিস্টার সেন। আমাদের সঙ্গে আছেন কল্যাণী নিবাসী এবং আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম সদস্য মিস্টার শিবপ্রসাদ দাস। দাসবাবু, আমাদের এই ব্যাকপ্যাকার্সের যে একটা ভিন্ন প্রয়াস,
এর মারফত যে আপনারা ঘুরলেন প্রায় প্রায় আজকে 14তম দিন, এই এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই অন্যরকম ভাবে ঘোরার? আর ইউরোপের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো যদি একটু বলেন? এই ট্যুরটার একটু ইয়েটা আলাদা, যেহেতু আমরা নিজেরাই সমস্ত ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম। এখানে কোনো হিডেন কস্টের ব্যাপার নেই, ছিল না, বা আমাদের সেরকম অসুবিধাও হয়নি। ব্যাকপ্যাকার্সের টিম যে যে স্থানগুলো আইটিনিতে রেখেছিল সেইগুলো কি fulfill সবই করতে সবই সবই পেরেছে? সবই কভার হয়েছে, সুন্দরভাবে আমাদের দেখা হয়েছে, সুন্দরভাবে ভ্রমণটা সঙ্গ হয়েছে। আর এই আমরা যে 5টা জায়গায় আমরা ঘুরলাম, প্যারিস, ইন্টারলেকেন, মিলান, ভেনিস এবং রোম, আপনার সবচেয়ে ভালো লাগলো কোন জায়গা? এই ট্রাভেলটা করার সময় আমরা যেহেতু বেশিরভাগ ট্যুরটাই আমরা নিজেরা কন্ট্যাক্ট করেছিলাম ব্যাকপ্যাকার্সের মাধ্যমে, এখানে ট্রেন যাত্রার যে অভিজ্ঞতা, ট্রেনের যে বিউটি, বিশেষ করে সুইজারল্যান্ড থেকে প্যারিসে থেকে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ড থেকে ভ্যানিসে যাওয়ার পথে যে রেলের যে বিউটি, সাইট সিন এত সুন্দর। হ্যাঁ, বিশেষ করে জুংফাও যাওয়ার সময়, ইন্টারলেকেন যাওয়ার সময়, এটা অতুলনীয়। এই জন্যই মানুষ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড করে। এইটা দেখে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে এবং তৃপ্ত আর কি। আমি গ্রুপ ট্যুরের আগে আমরা 16 জন কিন্তু একের অপরকে চিনতাম না। গ্রুপ ট্যুরের শেষে এই 16 জনের মধ্যে কেমন সম্পর্ক স্থাপন হয়েছে যদি একটু বলেন? আমি ইন্টারন্যাশনাল ট্যুর করিনি এর আগে। হ্যাঁ, ভুটানটা আমার অভিজ্ঞতা ছিল। আর এই ডোমেস্টিক ট্যুরগুলো আমি এজেন্সির সাথেই করি। কিন্তু এখানে এই যে ইন্টারন্যাশনাল ট্যুর করতে এসে যে যে সাথীদের পেয়েছি সঙ্গে, তাদের কথা আমার অনেক অনেক দিন মনে থাকবে। এবং এত কোঅপারেটিভ, এত সেন্সিটিভ সবাই, হ্যাঁ, যে মানে অতুলনীয়, অতুলনীয়, এক কথায় অতুলনীয়। আচ্ছা আচ্ছা মিস্টার দাস, আমরা তো হোটেল নিইনি, এটা এটা আমাদের সব যারা দর্শক আছে ওরা জানে আমরা হোটেল থাকি না। আমরা নিয়েছিলাম এয়ারবিএনবি। এয়ারবিএনবি অর্থাৎ একটা অ্যাপার্টমেন্টের মতন একটা জায়গা যেখানে আমরা রান্না বান্না করে নিজেদের মতন ভাবে আমরা থাকতে পারবো। এয়ারবিএনবি তে থাকার আপনার কি অভিজ্ঞতা এবং কেমন ভাবে আপনারা জিনিসটাকে ম্যানেজ করলেন যদি একটু বলেন? এয়ারবিএনবিতে এর আগে আমি কোনোদিন থাকিনি। এয়ারবিএনবি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। সমস্ত অ্যামিনিটিস, ইউটেন্সিল থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থাই ছিল। হ্যাঁ, এবং আমরা তো নিজেরা রান্না করেছি। আমাদের যে অন্য অন্য মানে যাত্রী ছিল, তারা নিজেরাই সমস্ত ব্যবস্থা করেছে। এবং মানে বিশেষ করে এই ট্যুরে কয়েকজনের কথা বলতেই হবে, যেমন দেবাশিস বাবু, লো বাবু, অরুদ্ধ তো আছেই। অরুদ্ধ তো আমাদের পুরো ম্যানেজার ছিল। এছাড়া সমস্ত যার নাম বলিনি তাদেরকেও বলছি, সকলের সম্মিলিত প্রয়াসে এটা মানে বিশেষভাবে সাকসেস হয়েছে বলে আমি মনে করছি। আচ্ছা, আপনি কোন এয়ারবিএনবিটাকে সবচেয়ে কম নম্বর দেবেন আর কোন এয়ারবিএনবিটাকে আপনি সবচেয়ে বেশি নম্বর দেবেন এই 5টি এয়ারবিএনবির মধ্যে? 5টি এয়ারবিএনবির মধ্যে প্রত্যেকটাই ভালো, মানে প্রত্যেকটা এয়ারবিএনবি ভালো। হ্যাঁ, এক একটা পরিবেশ এক এক রকম। হ্যাঁ, এর আগে আমরা যে ভেনিসে যে ছিলাম, সেটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। তবে ইন্টারলেকানের বা সুইজারল্যান্ডের যে গ্রাম্য পরিবেশে আমরা ছিলাম, সেটাও দীর্ঘদিন মনে থাকবে। ওভারঅল আমার ভালো লেগেছে। ওভারঅল যে যে ব্যাকপ্যাকার্স যে আপনাকে গাইডেন্সটা দিল স্টার্টিং ফ্রম দ্য ভিসা, তারপরে হয়তো ভিএফএস গ্লোবালে এবং তারপরে গ্রুপ ট্যুরের মধ্যে, এটাকে আপনি 10-এ কত নম্বর দেবেন? পেপারস ওয়ার্কের জন্য মানে পুরো নাম্বার দিতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওভারঅল যদি আমাকে বলতে হয়, তাহলে আমি এতে 10-এ 8 দেবো। আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মিস্টার দেবাশিস চ্যাটার্জি। কাকু আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম মেম্বার। কাকু, এই যে ব্যাকপ্যাকার্স নোটবুকের যে একটি ভিন্ন প্রয়াস, 16টা অচেনা মানুষের সাথে এই 14টা দিন কেমন কাটলো যদি একটু সংক্ষেপে বলেন? দেখো, এটা একটা অন্যরকম প্রয়াস এবং আমার মতে তো আমার
খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে ট্রেডিশনাল যে ট্রাভেল এজেন্ট তারা যেভাবে দেখায় আমরা সেভাবে দেখিনি। আমরা অনেক কিছু নতুন জায়গা নতুনভাবে দেখেছি। তো এটা সত্যি একটা অন্যতম প্রয়াস, এবং আমি চাই যে এই প্রয়াসটা যদি আরো বাড়ে এবং মানুষের পক্ষে ভালো হবে, ভালোভাবে এটা কান্ট্রিকে দেখা, হ্যাঁ, শুধু বাসে বাসে ঘোরা নয়, তার সমস্ত মানুষজন জনপদ সব কিছু দেখা, এটা একটা সত্যি অন্যতম প্রয়াস। এটা আমার পক্ষে তো খুবই ভালো লেগেছে। এছাড়া আমরা খুবই এনজয় করেছি সবাই, আমরা অ্যাটলিস্ট ফ্যামিলির সমেতই নিজেরা রান্না করে খেয়েছি এবং সবাই একটা পরিবারের মতো ছিলাম, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবং এই বাইরে বেশি খাইনি, নিজেরা রান্না করে খেয়েছি, তার জন্য কেউ কোনো রকম অসুস্থ হয়নি, একদিনের জন্য একটা লোকও কোনো রকম অসুস্থ হয়নি, এবং সবাই সময় মতো পার্টিসিপেট করেছে। ধন্যবাদ ব্যাকপ্যাকার্স। ধন্যবাদ বাবু। আরেকটা প্রশ্ন, ব্যাকপ্যাকার্সের যে আইটিনারিতে আমরা যেসব দ্রষ্টব্য স্থানগুলি দেখানোর প্রমিস করেছিলাম সেইগুলো কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সমস্ত আইটিনারিতে যা ছিল তার থেকে আমরা বেশিই দেখেছি, কম কিছু হয়নি। তবে ব্যাকপ্যাকার্সকে অনুরোধ রইল আরো অন্য অন্য জায়গাও, মানে শুধু এই যে ইউরোপের এই কটা জায়গা না, অন্য অন্য জায়গাও যাতে তারা নতুন নতুন আইটিনারিতে আনে। হ্যাঁ, যেন ইস্টার্ন ইউরোপ আছে, তো সেগুলো এটা এক্সপ্লোর করা যেতে পারে, ভিয়েতনাম আছে, তাতে সবারই সুবিধা হবে। কারণ যারা ধরো এই ট্যুরে একটা ফিলিংস পেয়েছে, তারা আবার অন্য জায়গায়, একই জায়গায় তো আর লোকে আসতে চাইবে না, তারা চাইবে যে আবার ব্যাকপ্যাকার্সের সাথে আমরা এখানে যাই, তো সেই জন্য অর্থাৎ আপনি আগামী দিনে ব্যাকপ্যাকার্সের সাথে অন্য কোনো ট্যুর আপনি করতে ইচ্ছুক? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ হচ্ছে সেটা এই ট্যুর না, অন্য ট্যুর, যেমন ইস্টার্ন ইউরোপ হলো, ভিয়েতনাম হলো, হ্যাঁ, অন্য যে কোনো জায়গায় যেখানে আমি যাইনি নিশ্চয়ই যাবো। আরেকটা প্রশ্ন, ব্যাকপ্যাকার্স যখন ট্যুরটা শুরু করে লাস্ট ইয়ার নভেম্বরে যখন মিটিং হয়, আমরা একটা এস্টিমেট খরচ দিয়েছিলাম, সেই খরচের মধ্যে কি জিনিসটা এসেছে বা কোনো হিডেন কস্ট কি ছিল? না না, কোনো রকম হিডেন কস্ট ছিল না, এবং উইদিন দ্যাট কস্টই মোটামুটি যেটা একটা ছিল সেটা হয়েছে। এবং আমরা যে একটা এক্সট্রা এস্টিমেট করেছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ে গেলেও প্রচুর খরচা হবে, সেটাও হয়নি, খুবই কম খরচায় আমরা একদম ম্যানেজ করেছি। আপনি 5টা জায়গাতে আমাদের এয়ারবিএনবি ছিল, কোন এয়ারবিএনবিটা সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে এবং কোন এয়ারবিএনবিটা সবচেয়ে কম ভালো লেগেছে? না, একমাত্র প্যারিস ছাড়া সমস্ত এয়ারবিএনবি গুলোই খুবই ভালো ছিল। প্যারিসটা একটু ক্লামজি হয়ে গেছিল, এবং একসঙ্গে অতগুলো, এই বাকিগুলোতে যে যে দুটো দুটো ইউনিট ছিল এর পক্ষে খুব ভালো হয়েছে। ফ্যামিলি কিছু আলাদা, আমরা ব্যাচেলার আলাদা, এটা একটা খুব ভালো হয়েছে। শুধু প্যারিসটা মানে খুবই ছোট হয়ে গেছিল। তো ঠিক আছে, এটা কখনো কখনো অবশ্যই অবশ্যই অর্থাৎ একটা স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে। সোপ অফ ইনভেস্টমেন্ট, কারণ হচ্ছে তুমি তো আগে অন্য জায়গায় বুক করেছিলে, সেটা তো ক্যান্সেল হয়ে যায়, যার হ্যাঁ। ফলে এটা বুক করতে হয়। একদম। কখনো কখনো এটা হতে পারে, এর জন্য কোনো করে লাভ নেই। কাকু, আমার সবচেয়ে শেষ প্রশ্ন, ব্যাকপ্যাকার্সের যে এই ভিন্ন প্রয়াসকে হাউ উইল ইউ রেট আস আউট অফ 10? আউট অফ 10 আমি 9 দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন মিস্টার পাল। মিস্টার পাল এবং মিসেস পাল আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম মেম্বার। আপনাদেরকে বলে রাখি দর্শক বন্ধু, মিস্টার পাল আমাদের গ্রুপের সবচেয়ে এল্ডেস্ট মেম্বার। কাকু, ব্যাকপ্যাকার্সের এই ভিন্ন প্রয়াসের সঙ্গে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগলো, এবং রাইট ফ্রম দ্য ভিসা অ্যাপ্লিকেশন টিল নাও হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স, যদি একটু সংক্ষেপে বলেন। ব্যাকপ্যাকার্স ভিসার ক্ষেত্রে ওরা অনেক হেল্প করেছে আমাদের সঙ্গে নিয়ে গিয়ে, সেটা ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ফর্ম ফিল আপ, তারপরে কভার লেটার ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা ওরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছে। কাজে আমাদের সবাই ভিসা পেয়েছে, কারো কোনো রিজেকশন হয়নি, সবাই পেয়েছি। তারপরে পরপর টিকিট যেগুলো ছিল বিভিন্ন জায়গায় রিজার্ভেশনগুলি অ্যাডভান্স করে রেখেছে, সবই ট্রান্সপারেন্ট ওয়েতে, টাকা পয়সা আমরাই দিয়েছি, বুক করেছে, সেটা একটা গেল একটা প্লাস পয়েন্ট। যাওয়ার সময়ও আমরা যখন গেছি সব একসঙ্গে গেছি, বিভিন্ন জায়গাগুলো স্পটগুলো ঠিক টাইম মেনটেন করে গেছি, যেতে পেরেছি। একটু ভালো হয়েছে, সুন্দর দেখা, বিভিন্ন জায়গায় ইউরোপের স্বাদটা পেয়েছি, যেটা বাসে গেলে ততটুকু পাওয়া যায় না, যেটা আমরা পেয়েছি। মানে
রিয়েল ফিল ইউরোপের। কারণ বাসে গেলে তো বাসে নিয়ে গেলো, এখানে আমরা ট্রেনে গেছি, কখনো বাসে গেছি, হ্যাঁ, যেটা ইউরোপিয়ানরা আমি দেখেছি তারা কিন্তু এভাবেই যাতায়াত করে, মানে সে আর ভালো ট্যুর হতে পারে না। আর একদম যারা যদি না পারে লাগে যেমন থাকতে, তারা ঠিক আছে বাসের ক্ষেত্রে বয়স্ক বেশি না পারে, আমাদের ক্ষেত্রে এটা ভালো। দুটো দুই রকমের মডেল, এতে আনন্দ বেশি, রিয়েল এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, ফিলটা অনেক বেটার হয়, উপলব্ধিটা অনেক ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা কাকু, ব্যাকপ্যাকার্স ডে 1 থেকে বলে এসেছে যে আমাদের ফোর্টে, আমাদের ইউএসপি হচ্ছে ট্রান্সপারেন্সি। হ্যাঁ, এই ট্রান্সপারেন্সিটা কি বজায় রেখেছে একদম একদম একদম। এবং যা যা আইটেনারিতে ছিল সেইগুলো কি করে কভার আপ হয়েছে? করেছে সেটি বলার কোনো ইয়ে নেই, সবগুলো হয়েছে, আমরা হ্যাপি, ঠিক আছে। ওকে। আচ্ছা কাকু, এই 14টা দিন আমরা 16 জন অজানা লোকের সঙ্গে কাটালাম। আফটার এন্ড অফ দ্য ট্রিপ বন্ডিং কেমন আপনার হলো? খুব ভালো, সবার সঙ্গে একটা মিশে, এটা আলাদা পাওনা, যেটা সোলো নিজে একা গেলে কোনো এটা পাওয়া যায় না। সবাই একসঙ্গে গেছি, একসঙ্গে থাকা, ইয়ে করা, সবাইকে চেনা, হ্যাঁ, অন্যদের ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করা, হ্যাঁ, এটা একটা বড় পাওনা, একদম, যেটা একদম। অন্য ট্রিপে এটা হয় না, তাই না? একা ফ্যামিলি নিয়ে গেলে এই জিনিসটা হয় না, এক্ষেত্রে এটা একটা এক্সট্রা পাওনা। আমাদের কনসেপ্টটাই হচ্ছে যে আমরা হোটেল নেব না, হ্যাঁ, আমরা এয়ারবিএনবি নিয়ে একটা ফ্যামিলির মতন থাকবো, নিজেদের রান্না নিজেদের করে খাবো, যাতে আমরা সুস্থভাবে হেলদিভাবে হ্যাঁ, হ্যাঁ, ঘুরতে পারি। 5টা জায়গায় যে আমরা যে এয়ারবিএনবি নিয়েছিলাম, প্যারিস, ইন্টারলেকেন তথা রিঙ্গেনবার্গ, মিলান, ভেনিস এবং রোম, কোনটা সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে এবং কোন জায়গাটাতে ইমপ্রুভমেন্টের স্কোপ আছে যদি বলেন? ইন্টারলেকেন ভালো লেগেছে, তারপরে তো ইয়েটা রোমে যেটা লাস্ট যেটা আসলাম ওটা সুন্দর ছিল, ভালো এটা। ভেনিসটাও ছিল, এটা অন্য রকমের, সুন্দর ঘরে ইয়ে ছিল, পেন্টিং ছিল আমাদের ঘরটাতেও, সমস্ত ছাদ জুড়ে বিরাট পেন্টিং সিলিংয়ে, খুবই ভালো লেগেছে এটা। আচ্ছা, তো আর খাবারের ব্যাপারে যেটাই বলছি, হ্যাঁ, বলুন। ইউরোপের ওই খাবারগুলো ওদের খাবারটা আমাদের তো হয় না। মাঝে সাঝে খেলাম, ঠিক আছে, এই পিজা খেয়ে আমাদের সত্যি কথা বলতে চলে না, পারা যায় না। কাজে নিজেরা আমরা খাবার নিয়ে গেছিলাম, এয়ারবি অ্যাকোমোডেশন নিজে রান্না করে খেয়েছি, আর মাঝে সাঝে এটা সেটা টেস্ট করেছি, হয়তো দুপুরে খেলাম, কখনো খেলাম, এরকম করেছি, তাতে হয়ে গেছে। আমাদের খরচও একটু কম হয়, প্লাস শরীরটাও ভালো থাকে। একদম, ওদের ওই হ্যাঁ। খাবারগুলো, এই যে বেকারি প্রোডাক্টটা ডেলিগুলো খাওয়া যাবে না। খাওয়া যায় না, ওদের পেটেই সম্ভব, আমাদের হ্যাঁ। এটা সহ্য হবে না। আচ্ছা কাকু, তাহলে এই যে কনসেপ্টটা যে আমরা অল্প চাল ডাল নিয়ে যাব হ্যাঁ। এবং ওখানে গিয়ে খাবো, এই যে কনসেপ্টটা, ভালো, এটা তাহলে ফিজিবল, হ্যাঁ, ডুয়েবল? এটা ডুয়েবল, হ্যাঁ, ডুয়েবল। শুনতে একটু অড যদি লাগে, হ্যাঁ। বাট এটা কিন্তু অত্যন্ত কস্ট এফেক্টিভ। প্রয়োজন না হলেও বিদেশে ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন, কারণ ওই ভেরি এক্সপেন্সিভ খাওয়া, প্লাস ওর খাবারটা আমাদের হবে না, সহ্য হবে না। দুটো দেশে করা যায়, ঠিক আছে, বাইরে খেলে হোটেলে রেস্টুরেন্টে, বিদেশে গেলে, মেনলি ইউরোপে গেলে তাদের খাবারগুলো আমাদের তো হয় না, সহ্য হয় না, প্লাস খুব এক্সপেন্সিভ, কেউ তৃপ্তি হবে না। যার জন্য ওই নিজে করতে পারলে একটু হয়তো চাপ পড়ে, কিন্তু এটা যারা একটু প্রম্পট আছে, ম্যানেজ করতে পারে, তাদের ক্ষেত্রে কোনো একটা প্রবলেম নয়, তাতে ঘোরার দেখা অনেক ভালো হয়। আচ্ছা কাকু, যখন এক্সপেন্সের কথা এলো, হ্যাঁ। তো নভেম্বরে যখন ফার্স্ট মিটিংটা হলো, হ্যাঁ। সেই সময় আমরা একটা এস্টিমেটেড খরচ দিয়েছিলাম, এক্স্যাক্টলি তো দেওয়া সম্ভব নয়, তো সেটার মধ্যে কি এসেছে না কোনো হিডেন, একদম না কোনো হিডেন কস্ট ছিল? না 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 না, এর মধ্যে হয়েছে। ওকে। সো কাকু, আপনি আমাদের এই ভিন্ন প্রয়াসকে যদি আপনাকে বলা হয় আউট অফ 10 কত রেট দেবেন? আর ইমপ্রুভমেন্টের সবসময় রাস্তা থাকে, আরও এটা আট দেওয়া যেতে পারে, কিন্তু আরও স্কোপ ইজ দেয়ার ফর ইমপ্রুভমেন্ট। সেটা তোমাদের এক্সপিরিয়েন্সে বাড়লে পরে সেটা আরও তোমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে নিয়ে। অবশ্যই কাকু, অসংখ্য ধন্যবাদ আপনার মিস্টার পাল। আমাদের সঙ্গে আছেন মিস্টার প্রিয়ব্রত সাহা, ওনার স্ত্রী অতসী সাহা এবং ওনার ছেলে সৌভিক সাহা। এনারা তিনজন আমাদের এই মে মাসে গ্রুপ ট্যুরের অন্যতম সদস্য ছিলেন ওরা, এবং আজকে এই সাক্ষাৎকারটি আমি আবুধাবিতে, আমাদের যে 2.5 ঘন্টার লেওভার, আবুধাবিতে শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আমি নিচ্ছি। কাকু, ব্যাকপ্যাকার্সের যে এই ভিন্ন প্রয়াসে যুক্ত হতে পেরে কেমন লাগলো, এবং স্টার্টিং ফ্রম দ্য ডে অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন টিল নাও, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স?
এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথম থেকে আমি বলছি, মেনলি রাজেশবাবু এবং রাজেশবাবুর ছেলে অরুদ্ধ, ওরা প্রথম থেকে এটা কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে টোটালটাই কমপ্লিট করেছে। স্ট্রাকচার্ড ওয়েতে এই কারণে বলছি, প্রথমে একটা জেনারেল মিটিং হয়েছে, সেখানে যারা যারা ইন্টারেস্টেড তাদের রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশনের পরের পর এক একটা করে ধাপে এগোনো হয়েছে। আমাদের একটা প্রবলেম ছিল, আমার স্ত্রীর যে পাসপোর্টের রিনিউয়ালটা ছিল না, যাই হোক সেটাও মিটে গিয়েছিল। তারপরে পরপর কিছু যেগুলো কাজ ছিল, যেমন ধরো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মেন যেটা দরকার একটা আছে যাওয়া আসার ফ্লাইট টিকিট, সেটা প্রথমে হয়েছে, সেটা স্মুথলি হয়েছে। এবং আমাদের যে ফ্লাইট টিকিট যেভাবে বুক করা হয়েছে, মানে মানে কোনো জায়গাতে কোনো হেকটিক শিডিউল রাখা হয়নি। তারপরে যে ট্যুর ইটিনারিটা করা হয়েছিল, সেটাও কিন্তু মানে যেটা বলা যায় যে মানে রয়ে বসে ট্যুর করা, সেরকম কোনো জায়গাটায় হেকটিক ছিল না, যার জন্য আমার মনে হয় না সেরকম কেউ ক্লান্ত হয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যাপার বলি, তারপরে হচ্ছে ইউরেল পাসটাও আমরা যে সময় বুক করেছিলাম একটা ডিসকাউন্ট পেয়েছিলাম ভালো, যার জন্য কম পয়সায় পেয়েছিলাম। তারপরে স্টেপ বাই স্টেপ ব্যাকপ্যাকার্সের পার্টিকুলারলি রাজেশবাবুর গাইডেন্স এবং অরুদ্ধ প্র্যাকটিক্যালি এগুলো নিজে ফিজিক্যালি করেছে। মানে ও আমার মনে হয় খুবই অনলাইনে এক্সপার্ট, যার জন্য ও এগুলো পরপর মানে যেভাবে স্মুথলি করেছে, সত্যিই ওকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তারপরে এবার আমি ট্যুরের ব্যাপারে আসবো। আমাদের ফ্রম কলকাতা এয়ারপোর্ট ফার্স্ট ছিল দোহাতে আমাদের একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। সেখানে আমরা যেহেতু ফ্লাইট রিশিডিউল করার জন্য 17 ঘন্টার একটা লেওভার ছিল, সেই লেওভারে আমরা একটা বড় সুযোগ পেয়েছিলাম যে একটা 5 স্টার হোটেলে থাকা, মানে যেটা রেডিসন ব্লু একটা বিখ্যাত হোটেল, সেই হোটেলে থাকার আমরা সুযোগ পেয়েছিলাম। এবং তার সঙ্গে আমরা লাঞ্চ কুপনও পেয়েছিলাম। লাঞ্চ মানে হচ্ছে আমরা 100 রিয়াল করে আমরা পেয়েছিলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য, যেটাতে আমাদের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স হয়ে গিয়েছিল। তারপরে আমরা সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা দোহা শহরটাকে পুরো ঘুরে নিয়েছিলাম। দোহা শহর খুব সুন্দর শহর, একটা আধুনিক শহর, যেখানে বিরাট বড় বড় বিল্ডিং, যেখানে আলোর কারুকার্য দেখার মতো আমরা সেটা বিকেলবেলা এবং সন্ধ্যেবেলা দুটো সময় পেয়েছিলাম। আর তারপরে আমাদের মূল ট্যুর প্যারিসে আসার পর শুরু হয়েছিল ইনিশিয়ালি। এবং যে আমাদের পরপর ছিল যে এয়ারবিএনবি থাকা, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্যারিস, তারপরে প্যারিস থেকে হচ্ছে ইন্টারলেকেনের পরে হচ্ছে মিলানের পরে হচ্ছে ভেনিস এবং তারপরে হচ্ছে রোম। একমাত্র প্যারিস যেহেতু খুব কস্টলি শহর, সেখানে হয়তো এয়ারবিএনবি সেইভাবে আমাদের যে এক্সপেকটেশন অনুযায়ী ছিল না, কিন্তু বাকি চারটেই আমাদের মোর দ্যান এক্সপেকটেশন ছিল সব কিছু ব্যবস্থাপত্র। আচ্ছা কাকু, যখন এক্সপেকটেশন কথা এলো, ব্যাকপ্যাকার্স ইনিশিয়ালি একটা খরচ এস্টিমেট আপনাদের দিয়েছিল, এবং আমাদের ফোর্টে হলো ট্রান্সপারেন্সি। তো এই দুটোর কি সমন্বয় হ্যাঁ, অবশ্যই বজায় ছিল? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে আমার তো মনে হয় আমরা যদি কিছু জিনিস আমরা বাদ দিতাম, হয়তো আমাদের ওটা 3 লাখের মতো হয়ে যেত। কিন্তু আমরা কি করেছিলাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কিছু জায়গায় হয়তো একটু খরচ বেড়েছে। যেমন হচ্ছে গভর্নর গাড়ি, জারম্যাট আমাদের প্রোগ্রামে ছিল না। জারম্যাট আপনারা হয়তো দেখবেন কোনো ট্রাভেল এজেন্সি কেউ কিন্তু জারম্যাট যায় না। জারম্যাট একমাত্র ইন্ডিভিজুয়াল যারা যায় তারাই একমাত্র জারম্যাটে যায়। জারম্যাটের গভর্নর গার্ড যে আমরা গিয়ে যেরকম ওয়েদার, যেরকম আমরা যে প্রাকৃতিক পরিবেশে ম্যাটারহার্ন গ্লেশিয়ার আমরা দেখেছি, সেটা সত্যি করেই অভূতপূর্ব। এটা কিন্তু আমার মনে হয় আপনারা সুইজারল্যান্ড বেড়াতে এলে অবশ্যই গভর্নর গার্ড মানে ম্যাটারহার্ন দেখার জন্য গভর্নর গার্ডের যে ট্রেন আপনারা অ্যাভেল করবেন অবশ্যই। সেটার জন্য হয়তো আমাদের খরচ বেড়েছে, তবুও আমাদের ওভারঅল, যেমন আমি বলে দিচ্ছি, রাজেশবাবু আসার আগে বলেছিলেন আপনাদের খাওয়া দাওয়া ছাড়া মোটামুটি ধরুন 13 থেকে 15,000 টাকার মধ্যে খরচ হবে। সেটা কিন্তু আমাদের 12,000 টাকার মধ্যে হয়ে গেছে আলটিমেটলি। এবং রাজেশবাবুর গাইডেন্স অনুযায়ী আমরা যে খাবার দাবার নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, তারপরে আমরা যে এখানে এসে সেইটাকে যেভাবে ইউজ করেছি, তাতে দেখা গেছে তার পার হেড খরচ একটা মানে ভেরি মানে নমিনাল এক্সপেন্সেস আমাদের বিয়ার করতে হয়েছে, ভেরি নমিনাল এক্সপেন্সেস। এবার যে কেনাকাটি, কে চকলেট কিনেছে, কে কোনটা কিনেছে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা নিজের ব্যাপার। কিন্তু ওভারঅল যে ট্যুর পারপাসের যে খরচটা, সেটা কিন্তু এক্সপেকটেশন বা যেভাবে রেকমেন্ড করা হয়েছিল তার মধ্যেই রয়েছে। ওকে,
মিস্টার সাহা, গ্রুপ ট্যুরের শুরু হওয়ার আগে আমরা 16 জন একের অপরকে চিনতাম না, সরি 13 জন একের অপরকে চিনতাম না। আফটার দিস গ্রুপ ট্যুর এন্ডস, মানে দিল্লি অবধি কি অবস্থা, মানে হাউ ইজ দ্য বন্ডিং? আমাদের যে 16 জনের যে গ্রুপ ছিল, অরুদ্ধকে নিয়ে 17 জন, আমাদের মধ্যে ইন্টারনাল যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা খুব সুন্দর ছিল। আমরা সবসময় একজন আরেকজনের জন্য অপেক্ষা করেছি, কোনো কারণে কোনো কারো অসুবিধা হলে আমরা হেল্প করেছি। তাতে কি হয়েছে, এমনকি আমি বলছি যে যে 6 জন যে সোলো ট্রাভেলার ছিলেন তাদের সঙ্গে আমাদের ফ্যামিলি খুব সুন্দর রিলেশান হয়ে গেছে। আমরা সত্যি কথা বলতে কি এই গ্রুপ ট্যুরের আগে আমরা কেউ কাউকে চিনতাম না, কিন্তু এই গ্রুপ ট্যুরের পরে কি হচ্ছে, এটা একটা ফ্যামিলি হয়ে গেছে। আমরা সবাই সবাইকে জেনেছি, এরপরে হয়তো সবার সঙ্গে যোগাযোগ থাকবে। আমাদের সঙ্গে আছেন মিস্টার মোদক আর ওনার স্ত্রী আমাদের গ্রুপ ট্যুরের অন্যতম সদস্য ছিলেন। কাকু, এই 14টা দিন 16 জন অজানা ব্যক্তির সঙ্গে আমরা শুরু করলাম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্যুর এই 14 জনের সঙ্গে কি ধরুন সম্পর্ক স্থাপন হলো আর কেমন কাটলো, সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, ঠিক কথাই যে আমরা সবাই অচেনা ছিলাম। হয়তো দু একদিন মিটিং হয়েছে ঠিক কথাই, আর ওভার ফোন আমাদের ছিল, কনভারসেশন ছিল ঠিক কথাই। কিন্তু যখন একসঙ্গে মিলিত হলাম সেই দমদম এয়ারপোর্টে, তো তখন থেকে যেন আস্তে আস্তে করে এরপরে কিছু সময় যখন আমরা ল্যান্ড করলাম, অনুভূতি তো ছিল বিশাল। কারণ বিশেষ করে ইউরোপ ট্যুর যে আমাদের মতো সাধারণ মানুষের একা করা টু ডিফিকাল্ট, এবং মানে ভাবা যায় না তো আমরা বড় ট্রাভেল কোম্পানির সঙ্গে যেতে পারবো আর না নিজেরা যেতে পারবো। তো সেই জন্য এই আপনাদের মতো একটা ব্যাকপ্যাকার্সের সাথে যে আমাদের প্রচুর লাভ হয়েছে, এবং আমরা সত্যি করে নানান জায়গা খুব ভালোভাবে দেখেছি। মানে নিজেরা পায়ে হেঁটে নিজের মতো করে হেঁটেছি, দেখেছি, খুব ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা। আর সেই সময়টা দিয়েছো, এটা বিশাল পাওনা আমাদের। হয়তো অন্যদের সাথে বা অন্যভাবে গেলে আমরা এতখানি দেখতে পেতাম না, এতখানি এনজয় করতে পারতাম। ব্যাকপ্যাকার্স ডে 1 থেকে যে আপনাদেরকে সাপোর্টটা দিয়েছে, স্টেট ফ্রম দ্য ভিসা অ্যাপ্লিকেশন টিল নাও, টিল দিল্লি, ওটাকে আপনি 10-এ কত দেবেন? মেন হচ্ছে যাওয়ার প্রস্তুতি হচ্ছে ডকুমেন্টেশন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেইখানে আমি 10-এর মধ্যে 10ই দেবো, ঠিক আছে। আর বাকিটা যেহেতু মানে আপনার সাথে এসছি এবং সেটা আপনি নতুন, তো এই জন্য ঠিক আছে 10-এর মধ্যে 8, ঠিক আছে। কাকু, এই ভিন্ন প্রয়াসে আমাদের মানে মূল লক্ষ্য ছিল যে আমরা বাজেট ট্রিপে যেহেতু আছি, তো আমরা নিজেদের খাবার নিজেরা বানিয়ে খাবো, অন্তত একটা মিল আমরা আমাদের ঘরোয়া খাবার খাবো। তো এইটা কি সফল হয়েছে? এটা কি খুবই হেক্টিক? একদম, মানে এখানে 100% সফল। বাট অনেকেই একটা দ্বিধাবোধ থাকে যে ঘুরে টুরে ভাত রান্না করে খাবো, এটা কি আদৌ না সম্ভব? না না, এবার এর মধ্যে দুটো কথা আছে। মানুষের রুচিবোধ, মানুষের মানসিকতা, ইচ্ছা, সেটা কারোর উপর জোর করা যায় না। কিন্তু আমরা মধ্যবিত্তরা চাইবো যে আমার শরীরটা যেন ভালো থাকে। হ্যাঁ, বাইরের খাবার টেস্ট করতে ইচ্ছা যায়, একটু আধটু টেস্ট করবো, কিন্তু মূল খাবারটা আমরা যাতে নিজেরা রান্না করে খেতে পারি বা নিয়ে যেতে পারি, সেটা সবথেকে ভালো। শরীর ভালো থাকলে তবেই ট্যুরটা ভালো হবে, তা না না। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ব্যাকপ্যাকার্স যে আইটিনারি বানিয়েছিল এবং যে প্লেসেসগুলো কভার করার প্রমিস করেছিল, সেগুলো কি রাখতে পেরেছে? হ্যাঁ, যেগুলো দেখাবার কথা হচ্ছে ওরকম তো ঠিকই আছে। অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল একদম করেছেন, এটা কি একটা অন্য এক্সপিরিয়েন্স? ওই অভিজ্ঞতা কোনোদিন বোঝানো যাবে না, ওটা ফিল করতে হয়। আমরা যদি কোম্পানির সঙ্গে আসতাম, হয়তো আমাদের একটা ভালো বাস দিয়ে দিত, আমাদের সেই তুলতো আর দেখে তো, কিন্তু ওটা মনোটোনাস। আমরা নিজেদের পরিবেশের মধ্যেই থাকতাম, যেমন আমরা ভারতে থাকি বা নিজেদের দেশে থাকি, ওই রকমভাবেই একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্যুর শুরু হতো এবং শেষ হতো। কিন্তু আমরা হয়েছি এদের সঙ্গে মিলেমিশে এদের কালচার কিছুটা, অতটা না হলে বেশ কিছুটা অনুভব করেছি, এবং নিজের মতো করে চারদিক ঘুরেছি। আর ট্রেনের জার্নির অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার। এত ধরনের ট্রেন, এত ধরনের রুট, বিশাল ব্যাপার। শ্বেতু আঙ্কেল, ওভারঅল আপনি সব কিছু মিলিয়ে যদি সব আপনাকে কিছু- এস্টিমেট 10-এ কত দেবেন? 10-এ 8।
কারণ সব পারফেকশন সবসময় কারো ঠিক হয় না, আমারও ঠিক হবে না, সবাই বলে ঠিক আছে 8, কারণ এই 8টা তো আগামী দিনে এক্সপিরিয়েন্সের সাথে সাথেই পারবে 10 হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস্টার মোদক। থ্যাংক ইউ। আর এটা অসংখ্য ধন্যবাদ আপনাদের, যে আপনাদের জন্যই আজ আমরা একটু দেখলাম। দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের গ্রুপের বিভিন্ন সদস্যদের তাদের মতামত, তাদের এক্সপিরিয়েন্স, তাদের মুখে আপনারা জানতে পারলেন তাদের এই গ্রুপ ট্যুরের কনসেপ্ট কেমন লেগেছে, তাদের এক্সপিরিয়েন্স সবই আপনারা শুনলেন। ব্যাকপ্যাকার্সের এই ভিন্নধর্মী প্রয়াসে আমরা ইন্ডিভিজুয়াল নিডস সহ পার্সোনাল অ্যাটেনশন আমরা দিই। প্রত্যেকের ভিসা ডকুমেন্টেশন বলুন, প্রত্যেকের ফ্যামিলি স্ট্রাকচার হিসাবে আমরা ভেবে তাকে সেই রূপে অ্যাকোমোডেট করার আমরা প্রয়াস রাখি। দর্শক বন্ধু, ব্যাকপ্যাকার্স নোটবুকের আরেকটি গ্রুপ ট্যুর আসতে চলেছে এই বছর অক্টোবরে, এবং আমাদের সবকটি স্লট অলরেডি ফিল হয়ে গেছে এবং ভিসা ডকুমেন্টেশনের দিকে আমরা এগিয়ে চলেছি। ডিসেম্বরে আমরা আরেকটি গ্রুপ ট্যুর আনতে চলেছি, যেখানে আমরা শুধু 7 দিন সুইজারল্যান্ডের বিভিন্ন অ্যাট্রাকশনস আমরা ঘুরে দেখব। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের ভিন্নধর্মী প্রয়াসে যদি আপনি যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মতামত কমেন্টসেও লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের পাশে থাকুন। আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর।